গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? এত সুন্দর কুমড়ো গাছ হয়েছে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আবার চলে এসেছি আমাদের অন্ধকার ফ্ল্যাটে। এই দোকানে গিয়েছিলাম, একটু দুধ নিয়ে এলাম, একটু চিড়ে ভাজা নিয়ে এলাম, একটু কফি আর দুধ নিয়ে এলাম। একটু দেখি একটু কফি করে খাই। একটা দিদিকে ডেকে নিয়ে এলাম। আমি আসলে উনি খুব আমার করে, তো ওনাকে বললাম যে এসো চা বানাবো। ওই দিদিটা আমার খুব করে, আমি যখন আসি একটু গ্যাসটা মুছেন। জানো তো এখানে সব পড়ে থাকে তালা জানা। আগে ছেলে ছিল তো পরিষ্কার থাকতো, ছেলে এখন থাকে না, কেরালায় থাকে। তো ধুয়ে নি, কফি বানাবো। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। থালাটা কালকে ধুয়ে নি, সব ঝাড় দিলাম, ঘর দর ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। ঠাকুরকেও আজকে একটু পুজো দিয়ে দিলাম, স্নান করলাম ঘুম থেকে উঠে, ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। কালকেও দিয়েছিলাম, আজকেও দিয়ে দিলাম। ঘরদোর পরিষ্কার। আমি ওই ঘরটা শুয়েছি, ওই কারণে আমি এই ঘরটা শুয়েছিলাম। নিচে গদি পেতে এসিতে শুয়েছিলাম বলে এই ঘরটায় শুয়েছিলাম। বন্ধুরা, এই ঘরটা ঝাড় দেওয়া হয়নি, এই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু জানাবে। আচ্ছা, দুধটা একটু কমিয়ে দিই না, তবে পড়ে যাবে ঝাড় দিতে গেলে। কফি করে খাবো একটু। চলো, আমি সব ঘর পরিষ্কার হয়ে গেছে, শুধু এই ঘরটা গদি পাতা ছিল বলে। এই গদিটাতে শোয়া হয়। আমি এই ওপরে উঠতে পারি না বন্ধুরা। তোমরা দেখো, আমার এই ওপরেও একটা বড় বিছানা আছে, দেখতে পাচ্ছ? এই শোকেস টাইপের করা হয়েছে, আলমারি এটা দেখো। এর ওপরে খাট আছে, এর ওপরে খাট, ঠিক আছে। আর এটাকে নিয়ে এই যে এগুলো করা হয়েছে, ড্রেসিং রুম। এখানে কি হয় বলো তো, ড্রেসিং করলে চুলটা পড়ে মাথার। চলো পরিষ্কার করি। ধুলো ভালোই পড়ে। এই গত সপ্তাহে এসেছিলাম, দেখো বন্ধুরা কত ধুলো পড়েছে, দেখেছো? এটা পরিষ্কার করে নিয়ে আমার দুধটাও হয়ে যাবে। দুধটাও হয়ে গেছে আমার, এটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করে কসদা ডাব্বায় দিয়ে দিয়েছি। আমার দুধটা ফুটছে, আর কফি খাবো। কাপ বের করি। বাবাই কর। এরও ডাটি ভাঙা, কি অবস্থা। কফির কাপগুলো কোথায়? এই তো কফির কাপ। ধুয়ে নি। একটা দিদিকে বলেছি যে এসো চা খাবো একসাথে। বন্ধুরা, কফি করছি। আমার দিদিটা এসেছে, এই যে আর দিদি এসেছে। দিদিকে বললাম দিদি চা খাবো, এসো একসাথে দুজনে কফি খাবো। ঢালছে, দুজনে মিলে একসাথে খাবো। একা একা ভালো লাগে বলে তোমার ডাকলাম, বুঝলে? কফিটা বানাই আমি এরকমভাবে, কফি বানাই দেখো এরকমভাবে, চিনির সাথে একটু গুলে, চিনিটার সাথে একটু ম্যারিনেট করে এবার দুধটা ঢালবো। তোমরা দেখো
এটা থাক, এটা রাত্রিরে আমি এসে। হ্যাঁ, আজকে নিউ টাউনে আছে আমার সেমিনার। তুমি চিনি খাও তো বাসন্তী দি? কারণ কফিতে একটু চিনি না হলে ভালো লাগে না। কফি কিন্তু ঠান্ডা হয়ে যায়। এই নাও কফি, বসো চেয়ার। হ্যাঁ, টর্চ জ্বালাচ্ছি, অন্ধকার বলে। এই যে আজকে চিড়ে ভাজা আর কফি। বন্ধুরা, বন্ধুরা, এক্সেলেটারে যাচ্ছি। আগে এক্সেলেটারে আমি চলতে পারতাম না। কী অবস্থা আমার দেখো, এখন একা একা যাতায়াত করছি, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে হাওড়া মেট্রোতে ঢুকছি। এর আগে তোমাদের অনেকবার দিয়েছি ভিডিও, কিন্তু এরকম ভিডিও দিইনি, তাই না? আরও নিচে নামবো, তোমরা দেখতে থাকো। অনেকটা দেখো। ফ্রেন্ডস, তো আমি বেরোলাম, ছাতা নিয়ে নিয়েছি, রোদও আছে। তো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? টাটা দিয়ে দিয়েছি, এবার আমি যাচ্ছি। চলো তোমার সাথে থাকো। এটা আমার রুম। তোমরা সঙ্গে থাকো ব্লগটাতে। আবার নতুন করে ব্লগ বানাচ্ছি আজকে। গেট খোলা আছে। চললাম বন্ধু তোমার সাথে, বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। এখান থেকে অফিসটা একটুখানি, আজ ভাবলাম হেঁটেই যাই, ছাতা নিয়ে যাচ্ছি। কেমন লাগলে কেমন আমাকে লাগছে জানাবে, ঠিক আছে? কালকে হয়তো বাড়ি যাব। আমার চলার পথে সঙ্গী তোমরা, তাই না? কনফিডেন্ট রাখবে, লাইফে সব কিছু করতে পারবে। আমি তো কনফিডেন্টের সাথে চলি, সব কিছুতে এগিয়েছি, এগোবো এবং সাকসেস হব। তার জন্য কাউকে প্রয়োজন হয় না, তাই না? নিজের কনফিডেন্টটা থাকলে সব কিছু তোমরা করতে পারবে, তাই না? আমাকে দেখে শেখো যে লাইফে কিছু করা যায়, ঠিক আছে? চলো টাটা।
যাচ্ছি মেট্রোতে করে, উঠছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আজকে সেমিনারে যাব, তো এই ড্রেসটা পরেছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। কালকে আমি ক্লাস থেকে এখানে চলে এসেছিলাম। এখন আজকে এখানে সেমিনার নিউ টাউনে আছে বলে আমি এখানে রয়ে গেছি। দেশের বাড়িতে আর যাইনি, তো কালকে যাব দেশের বাড়ি। তো তোমরা সবাই ভালো আছো তো? তো আমি রেডি হয়ে গেছি। তো তার আগে ঠাকুরকে পুজো করেছি, কফি খেয়েছি, তোমাদের সব দেখাবো। তো তোমরা কেমন আছো বলো? আমি তো ভালো আছি। তো আমি বেরোচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি অনেকের বাড়িতে যেতে পারবো না, এফবি ফ্রেন্ডদের বাড়িতে। তো তোমরা কিছু মনে করবে না, নাও দিস টাইম ইজ সেমিনার টাইম। তো যে যার কাজ তো সবাইকে করতেই হবে, তাই না? তোমরা কিন্তু কিছু মনে করবে না, ঠিক আছে? আমি পরশু দিন থেকে আমি কালকে বাড়ি ফিরবো। তারপরে যে টাইমটা যখন সময় পাই তখন তার বাড়িতে যদি সময় হয় আমি ঠিক চলে যাই, আমাকে বলতে হয় না, তাই না? তো তোমরা কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আমার চলার পথে সঙ্গী তোমরা, তাই না? কনফিডেন্ট রাখবে, লাইফে সব কিছু করতে পারবে। আমি তো কনফিডেন্টের সাথে চলি, সব কিছুতে এগিয়েছি, এগোবো এবং সাকসেস হব। তার জন্য কাউকে প্রয়োজন হয় না, তাই না? নিজের কনফিডেন্টটা থাকলে সব কিছু তোমরা করতে পারবে, তাই না? আমাকে দেখে শেখো যে লাইফে কিছু করা যায়। ঠিক আছে, চলো টাটা। উঠছি। শতাব্দী এক্সপ্রেস 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 12277 হাওড়া 20 শতাব্দী এক্সপ্রেস 18 নম্বর प्लेटफॉर्म থেকে ছাড়বে। 12277 हावड़ा 20 शताब्दी एक्सप्रेस 18 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। 12277 हावड़ा 20 शताब्दी एक्सप्रेस 18 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। 12277 সম্পা কি সিটে গেছে? রিজার্ভেশন সিটে। সম্পা রিজার্ভেশন সিটে ওর জায়গায় হচ্ছে। হ্যাঁ, আমরা সব ওর জায়গা হচ্ছে না, কিন্তু শুয়ে পড়েছে। কী করে হলো রে? কী করে হলো? আমরা সবাই মিলে বাসে যাচ্ছি। আমি দিদি ভাইয়ের বাসে বসেছি। তারপর সম্পাকে আমরা মানে কোঅপারেট করে জায়গা দিয়েছি। সম্পার হাতটা সম্পদ তো হাত টিকিটটা ভালো জায়গা বলে তো হাত টিকিটের মধ্যে ওপরে চলে যাও বলছে। তুই বলেছিলি চালানি ওরা, আমি তার মুখে বলে বলছি হ্যাঁ হাত টিকিট, সেটাই ঠিক আছে। চলো আমরা ওখানে গিয়ে দেখা হবে। আমরা চলে এসেছি বিশ্ববাংলা। দেখো তোমরা বিশ্ববাংলাটা, তিনজনে হাঁটছি। টাকা তো লিখা নেমে গেছে, অবস্থা খারাপ, অবস্থা খুবই খারাপ। দেখো বিশ্ববাংলা দেখে নাও। এটা বিশ্ববাংলা। আমরা ওই ভবনটায় যাব।
যাচ্ছি আমরা ওইদিকে। হ্যাঁ। হাই বল। ভালোই তো লাগছে রে আমাকে। ফেলে দে। ওই হলটাতে না? হ্যাঁ তাহলে চল। ও আর পরেরটায়। কত বাজে? ওই রেজিস্ট্রেশন করতে হবে তো। কলকাতার একটা ভালো জায়গা নিউ টাউন। বিউটি টেক। তুই নাকে ফোন কর। এখানে হয়তো ম্যাডামের গাড়ি দাঁড়িয়ে আছে তাই। কি কি বলবো? মেন্স ঠিক আছে ঠিক আছে। কি বলছে ম্যাম একটু পরে যাচ্ছে। কি বলছে? কিছু করবে না, খালি স্টেজ নাম্বার খুলে না। 1 তো 2 স্টেজ 2 কিছু করতে হবে না বললো। দেখেছি এসি পুরোটা এসি দেখেছিস তো? কি বলছিস? ওই ভিডিও করেন। স্টেজ 2 কোনটা জিজ্ঞেস কর স্টেজ 2 কোনটা? এদের জিজ্ঞেস কর স্টেজ 2 কোনটা। ম্যাডামের কি স্টেজ 2 জিজ্ঞেস কর এদের। হ্যাঁ হ্যাঁ বাস স্টেজ 2 কোনটা? হাতি মাহাতা জিজ্ঞাসা করে নি। দাঁড়া জিজ্ঞেস।
value and huge product knowledge. Okay, ready? Thank you. কেমন দেখছিস এতক্ষণ পর দেখছিস? ভালো লাগছে? সেদিন যে গেছিলাম গত বছর তার তুলনায় মোটা হয়ে গেছি আমি, মোটা হয়েছি আর রোগা হচ্ছি। পেটটা দেখ, কথা বলবি না নাকি? শরীর খারাপ লাগছে? তোমরা সবাই কেমন আছো? আমি এইমাত্র এলাম। আমার ফোনে কোনো চার্জ ছিল না। অনেক জায়গা ঘুরে ঘুরে এসেছি। বিধাননগর নেমেছি, বিধাননগর থেকে শোভাবাজার থেকে মেট্রো করে আমার বাড়ির স্থানে এসেছি। তো যাই হোক, আজকে সারাদিনে যা কিছু হয়েছে তোমাদের দেখাবো। তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে আসবো। টাটা, গুড নাইট।